ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এআইইউবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারে প্রথম সেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1-0 গোলে হারায় এআইইউবি। দ্বিতীয় সেমিতে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে 3-0 ব্যবধানে ধরাশায়ী করেছে স্বাগতিক ড্যাফোডিল ইউনিভার্সিটি। সোমবার ফাইনালে মুখোমুখি হবে দুদল। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন SM আশরাফ। প্রিমিয়ার ফুটবলে খেলা একাধিক খেলোয়াড় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশে। ফেভারিটের তকমা থাকা দলটি মাঠের ফুটবলও দেখালো আধিপত্য। 17 মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করে বসেন রাজশাহী ডিফেন্ডার। তা থেকে গোল মোহামেডানের খেলা মইনুলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এআইইউবি। তবু এক গোলের জয় নিয়ে স্বস্তি। অবশ্যই আমরা আগামীকালকে ফাইনাল, আমরা অবশ্যই এই ভুলগুলো কালকে শুধরে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। আয়োজকরা বলছেন এই টুর্নামেন্ট ফুটবলার তৈরির পাইপলাইন হিসেবে কাজ করবে। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের ফুটবল আবার আগের জায়গায় ফিরে যাক। আবাহনী মোহামেডান যখন 80s 90s খেলতো তখন যেভাবে স্টেডিয়াম ভরপুর দর্শক ছিল, ঠিক সেই অ্যাটমসফিয়ারটা আমরা পাচ্ছি। ডেফিনেটলি আমরা থাকবো। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মৃত ফুটবলটাকে আবার একটু জাগিয়ে তোলা। তো ইস্পাহানি এরকম ম্যাচ আরো আয়োজন করবে ইউনিভার্সিটি লেভেলে, অবশ্যই আমরাও আশা করছি। এই টিমগুলা আসলে মানে যারা খেলা দেখলে বোঝা যায় যে আসলে তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে এবং প্রতিভাও ভালো। যারা পেশাদার পর্যায়ে খেলে না তারাও ভালো। দ্বিতীয় সেমিতে ফার ইস্টের বিপক্ষে 10 মিনিটেই গোল আদায় করে নেয় ড্যাফোডিলের রাজীব। 32 মিনিটে মাহবুবুর রহমান জুয়েলের গোলে ব্যবধান 2-0 করে ফাইনালের পথে এগিয়ে যায় দলটি। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আরও এক গোলে ড্যাফোডিলের জয় নিশ্চিত করেন জুয়েল। এখানে ওরা খুব ভালো খেলছে, আমরা সুযোগগুলো মিস করি নাই। আমাদের যেই সুযোগগুলো আমরা পাইছি এগুলো আমরা কাজে লাগাই ফেলছি। শেষ গোলের পর মাঠে আর খেলোয়াড় খুঁজে পাওয়া যায়নি। উৎসব করতে দখল করে নেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। SM আশরাফ, ATN বাংলা। দলের পক্ষে